হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কুর্তিটিতে একটি হাতের কাজের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি হাতের কাজের ডিজাইনটি এই কালার পেন্সিল দিয়ে হোয়াইট কালার পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিব। একদম কাঁধের দিক থেকে হাতের কাজটি ড্রয়িং করে নিব। খুবই সিম্পল একটি ডিজাইন। যারা একদম নতুন অথবা সিম্পল হাতের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য অনেক সহজ হবে। তো আমি এই হোয়াইট কালার পেন্সিলটি দিয়ে এভাবে প্রথমে ডাল ড্রয়িং করে নিচ্ছি। একদম কাঁধের এই সাইডটি থেকে নিব, আর এই পাশ দিয়ে আমি হাতার উপরও কয়েকটি ডাল ড্রয়িং করে নিব। তো এতটুকু পর্যন্তই আমি ডালগুলো ড্রয়িং করে নিয়েছি। এখন এভাবে লম্বা লম্বা করে পাতা ড্রয়িং করে নিব। কুর্তিটির এই সাইডে যেভাবে ডিজাইনটি ড্রয়িং করেছি, চাইলে কিন্তু আপনারা অপর সাইডেও সেম একইভাবে ডিজাইনটি ড্রয়িং করতে পারেন, তাহলে কুর্তিটি আরও বেশি গর্জিয়াস হবে। তো আমি এক সাইডে ডিজাইনটি ড্রয়িং করে নিয়েছি। ডিজাইনটি সেলাই করার জন্য আমি দুটি রঙের সুতা নিয়েছি, ম্যাজেন্ডা এবং সাদা রং, আর 2 নাল করে সুতা নিয়ে নিব। সাদা রঙের 2 নাল পরিমাণ সুতা দিয়ে সেলাইটি শুরু করেছি, আর ডালগুলো আমি ডাল ফোর দিয়ে সেলাই করব। ছোট ছোট করে ফোরগুলো নিতে হবে, আর এই যে এভাবে একটু বাঁকা করে ফোরগুলো কিন্তু কাপড়ে তুলতে হবে। চায়না লিলেন কাপড়ের মধ্যে সুতি লাচি সুতা দিয়ে আমি হাতের কাজটি করে নিচ্ছি। এই সুতি লাচি সুতাগুলোকে আবার অনেকে সুন্দরী সুতাও বলে থাকে। আমি 20 টাকা করে একটা লাচি কিনে থাকি। ডিজাইনের সবগুলো ডাল আমি এই ডাল ফোর দিয়ে সেলাই করে নিব। ডাল ফোর দিয়ে সেলাই করলে কিন্তু যে কোনো সেলাই অল্প সময়ে করা যায়। এখন আমি পাতাটা সেলাই করে দেখাচ্ছি। পাতাটা সেলাই করতে আমি এখানে খেজুর পাতা ভরা স্টিচ দিয়ে সেলাই করছি। পাতাগুলো আমি একটু লম্বা করে ড্রয়িং করেছি, আর সেজন্য আমি ফোরগুলো কিন্তু লম্বা লম্বা করে দিচ্ছি, যেন পাতাটা দেখতে একটা চিকন লম্বাটে শেপ দেখা যায়।
তো ডালগুলো সেলাই করতে ডাল 4 আর পাতাগুলো খেজুর পাতা ভরা স্টিচ দিয়ে সেলাই করে নিয়েছি। আমার হাতে খুবই অল্প সময় ছিল, তাই আমি দুটি 4 দিয়ে সেলাই করেছি যাতে আমার ডিজাইনটি সেলাই করতে বেশি সময় না লাগে। সাদা 2 নাল সুতা শেষ হয়ে গেলে তারপর আমি ওই ম্যাজেন্ডা কালার সুতাটা নিয়েছি। তো এভাবেই একবার ম্যাজেন্ডা কালার সুতা এবং একবার সাদা কালার সুতা পরপর এভাবে নিয়ে কিন্তু ডিজাইনটি আমি কমপ্লিট করেছি। তো বুকের ডিজাইনটি দেখতেই পাচ্ছেন সেলাই করা কমপ্লিট হয়েছে। তো কুচকে রয়েছে, তো কুচকানো সেলাই করার পর কিন্তু এভাবে সব হাতের কাজের সুতাগুলো এভাবে কুচকে থাকে। তো কুচকানো ভাবটা কিভাবে দূর করবেন সেটা এখন আমি দেখিয়ে দিচ্ছি। কুর্তিটিকে আমি উল্টে দিয়েছি। এখন এই হাতের কাজের অংশটুকুতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব আর আয়রন করে নিব। এই কুর্তিটি আমি লিলেন কাপড় দিয়ে সেলাই করেছি। তো লিলেন কাপড়ের উপর যতটুকু হিটে আয়রন করা যায় আমি ততটুকু হিটে আয়রনটা গরম হিট করে নিয়েছি। তো এখন দেখতেই পাচ্ছেন এভাবে এই হাতের কাজের জায়গাটুকুতে চেপে চেপে আমি আয়রন করে নিয়েছি, আর সাথে সাথে কিন্তু কুচকানো ভাবটা দূর হয়ে যাচ্ছে। তো আয়রন করা কমপ্লিট। এটা হচ্ছে হাতার অংশটুকুতে আমি হাতার অংশে বুকের দিকে এবং কামিজের নিচের দিকে এই ডিজাইনটা সেলাই করে নিয়েছি। 2 গজ লিলেন কাপড় দিয়ে এই কুর্তিটি বানিয়ে নিয়েছি। আর এই যে দেখেন বুকের কাজটা এভাবেই হয়েছে। হাতার দিক থেকেও আমি পাতা দিয়ে দিয়েছি, আর বুকের দিকটাতে এভাবে লতা পাতাগুলো নামিয়ে নিয়েছি। এই সাইডটাতে ডিজাইনটা সেলাই করেছি আর অপর সাইডটা কিন্তু ফাঁকা রেখে দিয়েছি। হাতাটাতে আমি একটু বেশি পরিমাণে হাতের কাজটা করেছি। দুই গজ লিলেন কাপড়ে যতটুকু বহর ছিল ততটুকু বহর দিয়ে নিচের অংশটুকু কেটে সেলাই করা হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে কলার দিয়ে বানানো হয়েছে, সামনের দিকে কিন্তু পুরোটাই খোলা থাকবে, বাটন দিয়ে আটকে নেওয়া হয়েছে। খুবই সুন্দর একটি ডিজাইন। এই কুর্তিটি পরলে খুবই স্ট্যান্ডার্ড লাগবে। আর কুর্তিটির নিচের দিকে আমি এভাবে একটা ডাল উপরের দিকে ড্রয়িং করে সেলাই করে নিয়েছি। তো ভিউয়ার্স, আমার এই আজকে হাতের কাজের ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। সামনে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। আল্লাহ হাফেজ।